Hello everyone. আজকের মিশনটা খুবই সিম্পল. Today we are heading towards Manikganj at Government Devendra College where I am doing my masters. Most probably আজকে আমাদের শেষ ক্লাস, সাথে টার্ম পেপার কিছু কাজও ছিল, যার কারণে সকাল সকাল বাইক নিয়ে বের হয়ে গেলাম। অ্যান্ড ইউ নো হোয়াট, শীতের সকালে বাইক রাইড করে আসলে যতটা কষ্ট আবার ঠিক ততটাই আনন্দদায়কও। The roads were so calm and empty that they took me to the stage of meditation. তো এইভাবে আমরা চলে আসলাম হচ্ছে শোল্লা ব্রিজ, যেটা কিনা অন্যতম বড় এবং সুন্দর একটা ব্রিজ। এখান থেকে সকালের দৃশ্যটা খুবই সুন্দর দেখাচ্ছিল। Then after riding about 10 to 12 kilometers of horrible broken roads, we reached শাওরাইল এবং সেখান থেকে আমাদের যাত্রা শুরু সিঙ্গাইরের দিকে। শাওরাইল বাজার থেকে সিঙ্গাইর যাওয়ার পর্যন্ত যে রাস্তাঘাট, সেটা ছিল আবার ঠিক উল্টো। এই রাস্তাটা ছিল খুবই সুন্দর এবং নতুন রাস্তা যেহেতু, তাই কোনো ভাঙাচোরা ছিল না এবং এর মধ্যে দিয়ে বেশ কয়েকটি বাজারও লক্ষ্য করা যায়। তো আশেপাশের সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এই রাস্তাটা আসলে খুবই সুন্দর ছিল। গত কয়েক মাসে এই রাস্তা আমি অনেকবার যাতায়াত করেছি এবং এই রাস্তাটা প্রত্যেকবারই আমাকে খুবই প্রসন্নতা দিয়েছে। আসলে এই রাস্তাটা খুবই সুন্দর। শাওরাইল থেকে সিঙ্গারের দূরত্ব অলমোস্ট 6 to 7 কিলোমিটার্স। তো সেই রাস্তাটা পার করে আমরা পৌঁছে গেলাম হচ্ছে সিঙ্গাই টু মানিকগঞ্জ মেইন রোডে। অ্যান্ড আই কুডেন্ট থিঙ্ক যে এই রাস্তায় এত বড় একটা সারপ্রাইজ আসলে আমার জন্য ওয়েট করতেছিল। তো সেটা হচ্ছে এই প্রথমবারের মতো আমি দেখতে পেলাম একদম খেজুর গাছ থেকে রস নামিয়ে সকাল থেকে গুড় প্রস্তুত করা হচ্ছিল। তো তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে গুড় কেমন হবে, তো তারা সাথে সাথেই কিছু গুড় আমাকে খেতে দিল, জাস্ট ফর হ্যাভিং দ্য টেস্ট, এবং সেটা আসলে খুবই টেস্টি ছিল, একদম সুঘ্রাণে ভরপুর। তো গুড়টুকু খেয়ে খুবই আনন্দ পেলাম এবং এই অভিজ্ঞতারও প্রথমবারের মতো সাক্ষী হলাম। তারপর সেখান থেকে কিছু পরিমাণ গুড় কিনে নিয়ে আবার যাত্রা শুরু করলাম আমাদের কলেজের উদ্দেশ্যে। একটু এগুতেই চোখে পড়লো শ্বশুরবাড়ি, যেটা ছিল হচ্ছে আমাদের দেশের স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী মৌসুমী ওমর সানি তাদের হোটেল। তো ইচ্ছে ছিল সকালে নাস্তাটা সেখানেই করার, but my previous experience was not so good. That's why we didn't take the risk. সামনেই ছিল হচ্ছে মিতরা বাজার এবং সেখান থেকে আমরা আমাদের সকালে নাস্তাটা সেরে নিলাম। তো খাবারে ছিল হচ্ছে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি এবং সাথে ডিম ভাজা। নাস্তা শেষ করার পর আবার গন্তব্য হচ্ছে মানিকগঞ্জ শহর। কিছুক্ষণ বাইক রাইড করার পর এরপর পৌঁছে গেলাম মানিকগঞ্জ শহরের শুরুর দিকটাতে, যেখান থেকে খুব সুন্দর বেউথা ব্রিজ সেটা আসলে দেখা যাচ্ছিল। সেদিক থেকে ডান দিকের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড ধরে চলে যাচ্ছি কলেজের দিকে এবং এই রাস্তাটা আসলে খুবই সাজানো গোছানো মনে হয় আমার সব সময়। আমি যখনই আসি এর আশেপাশের প্রকৃতি দেখে আসলে মুগ্ধ হই, কারণ এই রাস্তার দুই পাশ ধরেই আসলে একটি জেলা শহরের যা যা সমস্ত কিছু থাকা প্রয়োজন, সমস্ত অফিসগুলো যেমন এলজিইডি অফিস, ডাকঘর, ফায়ার সার্ভিস স্টেশন, প্রাণী সম্পদ কার্যালয়, সমস্ত কিছু খুব সুন্দর গোছানোভাবে এই দুই রাস্তার পাশ ধরেই আসলে সাজানো। তো এই রাস্তাটা আসলে খুবই চমৎকার। So finally we reached our destination, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। এরপর বাইকটা গেটের বাইরে রেখে ঢুকে পড়লাম হচ্ছে মূল ক্যাম্পাসে। তো আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেসেস ইন দিস কলেজ, যেখানে পাশে পুকুর, সারি সারি গাছ এবং সুউচ্চ ভবনের মাঝখানে সুন্দর একটা মাঠ রয়েছে, যেটা কিনা নজরুল চত্বর নামে পরিচিত। সো এর পাশে যে নতুন 10তলা বিল্ডিং দেখা যাচ্ছে, সেটাতেই হচ্ছে আমাদের নতুন ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আমি শুনতে পেরেছি যে এই রাস্তা এবং এই ভবন সবই আসলে নতুন করা হয়েছে এবং এই রাস্তার পাশেই ছিল হচ্ছে খুব সুন্দর একটা পদ্ম পুকুর এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে বা এই তো পুরো 10তলা বিল্ডিংটা থেকেই এই পদ্ম পুকুরটা সম্পূর্ণ দেখা যায়, যেখানে খুব সুন্দর পদ্ম ফুল ফোটে। So after finishing my classes and some minor works at our college, we again started returning to our home. যদিও সবসময় কলেজের পাশ দিয়ে যে মেইন রোড সেটা দিয়ে বাসায় ফিরি, কিন্তু আজকে মনে হলো যে কলেজের আশেপাশের শহরটা একটু ঘুরে দেখা যাক। তো সেখানে বাজার, অন্য জায়গা আশেপাশে ঘুরে ঘুরে দেখে তারপর আবার আমরা যাত্রা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে।
বাট বিফোর দ্যাট উই হ্যাভ টু টেক আওয়ার লাঞ্চ। তো খাবারের জন্য নির্ধারিত স্থান ঠিক করা হচ্ছে বাঘের নাতি। সো ইটস আ রেস্টুরেন্ট, যেটা কিনা আমার বন্ধু তাই খুব রিভিউ দেখতেছে আজকাল। তো নবাবগঞ্জের অনেকেই নাকি সেখানে গিয়ে একটা স্পেশাল ডিশ হুইচ ইজ খ্যাপসা সেটা ট্রাই করতেছে। তো আমাদের ইচ্ছে হলো আসলে বিষয়টা একটু ট্রাই করার। তো সেখান থেকে লোকেশন ধরে আসলে অনেক দূর পর্যন্ত একদম বলা যায় একটু ভেতরে, প্রচণ্ড ভেতরে গিয়ে আমাদের রেস্টুরেন্টটা খুঁজে বের করতে খুবই কষ্ট হয়েছে। সেইখানে গ্রামের ভেতরে আঁকা বাঁকা ভাঙাচোরা পথ পার করে আমরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেই। তো যদিও রাস্তাটা ভাঙা ছিল, কিন্তু খোলা মাঠ, আকাশ, নদী সব কিছু মিলে জায়গাটা সুন্দর ছিল। অ্যাট লাস্ট উই গট দ্য রোড, যেটা কিনা ছিল খুবই সরু এবং ভাঙা। পাশে খুব সুন্দর একটা ঈদগাহের মাঠ ছিল এবং এর পাশে ডান দিক দিয়ে বাঁশ বাগান বা ঝোপের মাঝখান দিয়ে একদম ক্ষেতের, চারযোগ্য জমির ক্ষেতের পাশ দিয়ে ছিল হচ্ছে এই রেস্টুরেন্টটা। তো সেখানে একমাত্র খাবারই হচ্ছে খ্যাপসা। আমাদের জানা ছিল না যে প্রি অর্ডার না করলে আসলে খাবার পাওয়া যায় না, যার কারণে আসলে আমরা শেষ পর্যন্ত খাবারটা পাইনি। বাধ্য হয়ে হতাশ হয়ে ফিরতে হলো আমাদের এই জায়গাটা থেকে, এবং এই হতাশার মাধ্যমেই শেষ হলো আজকের ভিডিও।